কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা হানিফের আসনে জামাতের প্রার্থী মুফতি আমির হামজা। 18 কিংবা 24 সালের মতো প্রহসনের নির্বাচন নয়, জনগণ চায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন। কুষ্টিয়া 3 সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন বক্তা মুফতি আমির হামজা। রবিবার 25 মে বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামাতের দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। প্রার্থিতা ঘোষণা উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার। অনুষ্ঠানে মোবারক হোসেন বলেন, কুষ্টিয়া 3 আসনের মধ্য দিয়ে আমরা প্রায় সব আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন করলাম। 18 কিংবা 24 সালের মতো প্রহসনের নির্বাচন নয়, জনগণ চায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন। জামাতে ইসলামীও সেই দাবি জানাচ্ছে। তিনি আরো বলেন, আমরা যে প্রার্থী দিয়েছি তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ। তার জনপ্রিয়তা মাঠে কাজ করা সহজ করে দেবে। এই নিয়ে তাসনিম আলম নামে একজন ফেসবুকে লিখেছেন, জামাতের এই সিদ্ধান্তগুলো খুবই সময় উপযোগী। মুফতি আমির হামজা পাশ করবেন ইনশাআল্লাহ। আর তাছাড়া আরো অন্যান্য জনপ্রিয় আলেম যারা মঞ্চ কাঁপান তাদের দলীয় যোগ্যতার ভিত্তিতে সংসদীয় আসনের প্রার্থী করা যেতে পারে। এছাড়াও অনেক এলাকায় সরাসরি জামাতের দলীয় ক্যাটাগরিতে না পড়লেও পজিটিভ অনেক ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা ও জনপ্রিয় ব্যক্তিগণ রয়েছেন যাদের নমিনেশন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। জামাত এখন জনগণের দল, আর ভোটের রাজনীতিতে এটাই সুযোগ। জনপ্রিয়তাই যার পুঁজি। আগামীর বাংলাদেশ শুধুই সম্ভাবনার। 2021 সালের 24 মে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে আমির হামজাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এরপর সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দীর্ঘ প্রায় 3 বছর কারাগারে ছিলেন। জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনায় মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে নির্বাচন করা হয়। উল্লেখ্য, কুষ্টিয়া 3 সদর আসন থেকে পরপর 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।